নিয়োগ দুর্নীতি মামলার শেষ মামলাতেও একেবারে জামিন পেয়ে গেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আদালত তাকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে। তিনি জামিন পেলে পরও জেল মুক্তি কিন্তু এখনই নয়। শুনানি আগেই শেষ হয়ে গিয়েছিল, অপেক্ষা ছিল রায়দানের। শুক্রবার প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়। শর্ত সাপেক্ষে তার জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। শিক্ষক নিয়োগ দুর্নীতির সমস্ত মামলা থেকেই জামিনে মুক্ত হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তার বিরুদ্ধে শেষ মামলা ছিল প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা, যে মামলায় গত 1 অক্টোবর অর্থাৎ গত বছরের 1 অক্টোবর তিনি শোন অ্যারেস্ট হয়েছিলেন সিবিআই এর হাতে। সেই মামলায় আজ কলকাতা হাইকোর্ট তাকে জামিন দিল। জামিনের শর্ত কি? তদন্তকারী সংস্থাকে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। আদালতের অনুমতি ছাড়া ট্রায়াল কোর্টের আওতাধীন এলাকার বাইরে যেতে পারবেন না পার্থ। তদন্তকারী সংস্থার কাছে পাসপোর্ট জমা রাখতে হবে। তদন্তকারী সংস্থাকে না জানিয়ে ফোন নম্বর বদলাতে পারবেন না। কোনোভাবেই তথ্য প্রমাণ নষ্টের চেষ্টা করা যাবে না। প্রভাবিত করতে পারবেন না সাক্ষীদের। 2022 সালের 23শে জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় সবার প্রথম ইডির হাতে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় দুটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে প্রায় 50 কোটি টাকা নগদ উদ্ধার করেন তদন্তকারীরা। এরপর গ্রুপ সি, গ্রুপ ডি সহ নিয়োগ দুর্নীতির অন্য মামলাতেও নাম জড়ায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর। সেই থেকেই তিনি জেলে। তবে একে একে ইডি, সিবিআইয়ের মামলা থেকে জামিন পেয়েছেন পার্থ। বাকি ছিল শুধু প্রাথমিকের মামলা। এদিন নিয়োগ দুর্নীতির শেষ মামলাতেও জামিন পেয়ে গেলেন প্রাক্তন মন্ত্রী। তবে এখনই জেল মুক্তি হচ্ছে না পার্থ চট্টোপাধ্যায়ের। অন্য একটি মামলায় গত 18ই আগস্ট সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে তদন্তকারী সংস্থাকে 1 মাসের মধ্যে চার্জ গঠন সম্পন্ন করতে হবে, যেটা সম্পূর্ণ হয়ে গেছে, এবং 2 মাসের মধ্যে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শেষ করতে হবে। এই সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়ার সময়সীমা শেষ হচ্ছে 17ই বা 18ই অক্টোবর। সুতরাং সেইটা সম্পূর্ণ হওয়ার পরেই কিন্তু সম্পূর্ণভাবে জেল মুক্তি হতে পারে প্রাক্তন শিক্ষামন্ত্রীর। অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া বলেছেন যে 2 মাসের মধ্যে ট্রায়াল শেষ করতে হবে। তো অলরেডি 1 মান্থ হয়ে গেছে। হোপফুলি ওই আরেকটা 1 মাস আমরা মিডলেই আছি, ওটা শেষ হয়ে গেলে হি উইল বি গ্রান্টেড। একাধিক শারীরিক অসুস্থতার কারণে এই মুহূর্তে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি পার্থ। সপ্তাহখানেক আগেই তাকে হাসপাতাল থেকে ছাড়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। কিন্তু আরও কয়েকটা দিন বিশ্রামে থাকতে চান প্রাক্তন শিক্ষামন্ত্রী। সূত্রের খবর, 2-1 দিনের মধ্যেই পার্থকে ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে হাসপাতাল কর্তৃপক্ষ। ক্যামেরায় কমল ও কানাইয়ের সঙ্গে অর্ণবাংশু ও অয়নের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।